আজকে আমি খুবই দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি। নমস্কার, আমি কবিতা, মমস কুইজিনে তোমাদের সবাইকে স্বাগত। চলো রান্নাটা শুরু করি। তার জন্য প্রথমে একটা কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম একটা মিডিয়াম সাইজের আলু, সেই আলুটা। এই ঘুগনিটা আমি একটু অন্যভাবে করার চেষ্টা করেছি, যেভাবে সাধারণত সবসময় করা হয়ে থাকে সেরকম নয়, একটু অন্য ধরনের। এবার দেখো আলু ভাজার কালারটা আরেকটু সুন্দর হওয়ার জন্য এর মধ্যে অল্প একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার উল্টে পাল্টে আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নিচ্ছি। সব আলুগুলোকে আমি তুলে নিলাম। তুলে নেওয়ার পরে এই তেলের মধ্যে আরও দিয়ে দেব কিছুটা তেল। তেলটা দেওয়ার পরে যখন তেলটা গরম হয়ে যাবে তারপর এর মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর তার সঙ্গে সঙ্গে দিয়ে দেব অল্প একটু গোটা জিরে আর গোটা গরম মশলা। এগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে একটু ব্রাউন লাল করে ভেজে নেব। এই দেখো লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে একটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটাকেও পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজগুলোকেও টমেটোর সঙ্গে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব চিকেন। এখানে দেখো আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। 250 গ্রাম মতো চিকেন আছে। সেই চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার এই পেঁয়াজ টমেটোর সঙ্গে চিকেনটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। তোমরা বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও এই রান্নাটা খুবই ভালো লাগবে। 4 থেকে 5 মিনিট এইভাবে চিকেনটাকে পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে হবে। এবার দেখো কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। হলুদটা দেওয়ার পরে আবারও ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দেবো দেখো হাফ চামচ মতো জিরে গুঁড়ো। আর দেবো হাফ চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটা অবশ্যই কালারের জন্য। এই সমস্ত গুঁড়ো মশলা দেওয়ার পরে আবারও ভালো করে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব একটা মশলার পেস্ট, যার মধ্যে আছে অল্প একটু টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন। এটা একসঙ্গে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেটার মধ্যে দিয়ে দিলাম। সমস্ত মশলা দেয়া শেষ হয়ে গেছে। এখন খুব ভালো করে চিকেনটাকে কষাতে হবে। যত ভালো কষানো হবে রান্নার টেস্ট ততটাই বাড়বে। এর মধ্যে আমি এখনও লবণ দিইনি। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের একটু বেশি লবণ। লবণটা অবশ্যই তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। আমি রান্নার সময় সব সময় লবণটা একটু কম দিয়ে থাকি, পরে টেস্ট করে লাগলে আবার দিই। একবারে বেশি হয়ে গেলে তো আর কিছু করার থাকে না, সেই জন্য অল্প অল্প করে লবণ দেওয়াটাই সবচাইতে ভালো। এবার আমি একটু চিকেনটা দেখি যে সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ মশলাটাও খুব ভালো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব মটর। আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছিলাম মটর, সেই মটরটা এর মধ্যে দিয়ে দিলাম। আর এই মটরটা আমি যখন সেদ্ধ করেছি তখন এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে মটরটা সেদ্ধ করে রেখেছি। আর মটর সেদ্ধ করার সময় খেয়াল রাখবে, খুব বেশি গলে গেলে কিন্তু ভালো লাগবে না। মটরটা খুব বেশি গলালে চলবে না, একটু শক্ত অবস্থায় রাখতে হবে। মটর সেদ্ধ হয়ে যাবে অথচ শক্ত থাকবে না, সেই অবস্থায় কিন্তু মটরটাকে নামাতে হবে। এবার মটরটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পরে ভালো করে একটু উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালো করে কষানো আছে, সেই জন্য মটর দেওয়ার পরে আর বেশি কষাতে হবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দেব জল। আর আমি এখানে গরম জল ব্যবহার করছি। প্রথমে আমি এখানে 2 বাটি মতো জল দিচ্ছি। তোমরা যেমন ঝোল রাখবে সেই অবস্থায় জলটা দেবে। আমি খুব বেশি এটা ঝোল রাখবো না, আর বেশি ঝোল ভালোও লাগে না। বেশ একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে দেখো ঘুগনিটা কালারটাও কত সুন্দর হয়েছে। 5-7 মিনিট মতো আমি ফুটিয়ে নেব। আর মাঝে মাঝে কিন্তু একটু নেড়ে দিতে হবে যাতে নিচে ধরে না যায়, লেগে না যায়। তার মাঝখানে একটু দিয়ে দেব চিনি। এখানে অল্প একটু চিনি দিয়ে দিলাম, তোমরা চাইলে এটা নাও দিতে পারো। আর ঘুগনি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, সেই জন্য আমি অল্প একটু চিনি এখানে দিলাম। এই দেখো আলু
খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ঘনও হয়ে এসছে ঘুগনিটা। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। ঘিটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব গরম মশলা। এখানে আমি হোমমেড গরম মশলা ব্যবহার করছি, তোমরা চাইলে প্যাকেটের গরম মশলাও ব্যবহার করতে পারো। 1/2 চামচ মতো দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে একটু। এবার দেখো যতটা পাতলা দেখছো ততটা পাতলা থাকবে না, এটা ঠান্ডা হওয়ার পরে আরও ঘন হয়ে যাবে। এই অবস্থাতে কিন্তু আমি গ্যাসটাকে অফ করে দেবো, আর খুব বেশিক্ষণ কিন্তু এটাকে রান্না করব না। আর গরম মশলার গন্ধটা কিন্তু নষ্ট হয়ে যায়, ওই জন্যে গরম মশলা দেওয়ার পরে খুব বেশিক্ষণ কিন্তু রান্না করতে নেই। রেডি হয়ে গেছে আমার চিকেন দিয়ে ঘুগনি। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজ তাহলে এ পর্যন্ত, পরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।